সকলকে স্বাগত। এই ভিডিওতে মূল যেটা আলোচনা আমি শুরু করব সেটা হচ্ছে, অনেকের এই মুহূর্তে একটা মনের মধ্যে সন্দেহ রয়েছে, দাদা বুলরান কি শুরু হয়ে গেল, আর কি বটমে এন্ট্রি করার সুযোগ পাবো না? সেটা সত্যিই একটা এই মুহূর্তে মার্কেট একটা কনফিউশন স্টেটেড রয়েছে, যে একটা সপ্তাহে এতটা পাম্প করেছে, তো ডেফিনেটলি তো একটা চারিদিকে ফোমো ক্রিয়েট হয়েছে। এবং সোশ্যাল মিডিয়াতে ইউটিউবাররা তারাও কিন্তু বুল মার্কেটের যে ন্যারেটিভগুলো হয় সেই ন্যারেটিভগুলো ইতিমধ্যে করতে শুরু করেছে। তো সুতরাং মনের মধ্যে তো সেই প্রশ্নটা আসবেই। তো বিস্তারিত কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব, যে ইনফরমেশনগুলোর দিকে আপনাদের নজর রাখা উচিত, এবং তাতে বুঝতে পারবেন আগামী দিনে সত্যি কি এটা কোনো বুলডান হতে পারে, নাকি অন্য কিছু, নাকি মার্কেট আবারও পরবর্তীতে নতুন কোনো বটম তৈরি করতে পারে আরও ফার্দার। তো প্রথমে যেটা বলবো, যে কেন পাম্প হলো, পাম্পটার কারণ মূলত কিন্তু ছিল নিউজ ভিত্তিক, খবরের উপর ভিত্তি করে। প্রথম যেটা খবর ছিল আমাদের একটা পজিটিভ, যে রেট হাইকটা অন্তত ইমিডিয়েট হচ্ছে না, সেই কারণে মার্কেটে একটা পজিটিভ দিক ছিল। তারপরে ইউএসের থেকে ট্রেজারির যে ইউএস ট্রেজারি বন্ড যে বাইব্যাক করার ঘোষণা করলো, যে 4 বিলিয়নের উপরে, তাতে ইল্ড কমে যাওয়া, এবং তাতে এই সমস্ত বাজারের জন্য একটা লিকুইডিটি তৈরি হয়, শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেটের জন্য। তো সেটা একটা বাজারের জন্য পজিটিভ ইম্প্যাক্ট কাজ করেছে। তার সাথে যেহেতু এই খবরগুলো পজিটিভ ছিল, মার্কেট মেকাররাও এখানে মার্কেটকে শর্ট কুইজ করার জন্য একটা কিন্তু প্ল্যানিং করেছে, তারাও এখানে পার্টিসিপেট করেছে যাতে একটা মেজর শর্ট কুইজ করা যায়। তো সেটাও একটা কারণ ছিল। তার সাথে বলবো ইটিএফের ইনফ্লো, যেটা গুরুত্বপূর্ণ এখানে আমরা দেখেছি। তার কারণ হচ্ছে, যেহেতু ইউএসের ওই ট্রেজারির যে বন্ড বাইব্যাক যে নিউজটা ছিল, তার উপর ভিত্তি করে যেহেতু এই সমস্ত বাজারে বিনিয়োগ হওয়ার সম্ভাবনা বাড়ে, খুব স্বাভাবিকভাবে ইটিএফের মাধ্যমে যারা বিনিয়োগ করে তারা এই সময় বিটকয়েন, ইথেরিয়াম বা স্টক মার্কেটের দিকে বিনিয়োগের কথা ভাবছে। তো পরপর যদি আমরা 5টা দিন দেখে ম্যাসিভ আকারে কিন্তু ইটিএফে ইনফ্লো ছিল মার্কেটে, এবং সেটা মার্কেটকে পাম্প করতে সাহায্য করেছে। তার সাথে আরও একটা যেটা পজিটিভ নিউজ বাজারে এসছে, সেটা হচ্ছে ইউএসের ক্ল্যারিটি অ্যাক্ট বিল নিয়ে। ট্রাম্পের হোয়াইট হাউস ক্রিপ্টো সাবমিটে কংগ্রেসকে ক্ল্যারিটি অ্যাক্ট পাশ করতে তিনি বলেছে। এই বিল পাশ হলে বিটকয়েনকে একটা কমিডিটি হিসাবে ধরা হবে না, আরও অন্যান্য মেজর যে অলস কয়েনগুলো রয়েছে সেগুলোও কিন্তু ইসের মধ্যে চলে আসবে, কমিডিটির মধ্যে চলে আসবে, আর সিকিউরিটি থাকবে না। তো এই আশাতে কয়েন বেস স্ট্র্যাটেজি, তাদের যে স্টকগুলো, সেই স্টকগুলো যেমন এখানে ভালো পারফরমেন্স করেছে, 6 থেকে 7% বেড়েছে। এবং এই ক্ল্যারিটি একটা বিলটা পাস হওয়ার যে সম্ভাবনা, সেটা সেপ্টেম্বরে একটা রয়েছে। তো সব মিলে বাজারের যে নিউজগুলো পজিটিভ ছিল, সেটা বাজারকে লিকুইডিটি দিয়েছে, এবং আমরা দেখেছি মার্কেট পাম্প করেছে। তার সাথে আর একটা জিনিস আমি বহুদিন আগে বলেছিলাম, যে সম্ভাবনা থাকবে যে ইউএসের মিড টার্ম ইলেকশন কিন্তু একটা ফ্যাক্টর হতে পারে। নভেম্বরের ফার্স্ট উইকের দিকে 2026 সালে ইউএসের মিড টার্ম ইলেকশন হওয়ার সম্ভাবনা। তো এটা আগস্ট মাস চলছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের ফার্স্ট উইকেই হবে। তো আগামী 2 মাস মেবি, আই অ্যাম নট শিওর, হতে পারে এই আগামী 2 মাস ক্রিপ্টো মার্কেটকে একটা কিন্তু ভালো গরম গরম রাখা, হট রাখা, যাতে ক্রিপ্টো কমিউনিটি যারা রয়েছে তারা এখানে খুশি থাকে, স্যাটিসফাইড থাকে, এবং একটা পজিটিভ যে দিক, সেটা ইউএসের মার্কেটে, ক্রিপ্টো মার্কেট নিয়ে, বিটকয়েন নিয়ে সেটা কন্টিনিউশন থাকে, সেরকম একটা চেষ্টা হতে পারে। ইউএসের যে গভর্নমেন্ট, যারা এই সময় রুলিং পার্টি রয়েছে, ডোনাল্ড ট্রাম্প, তারা সেই চেষ্টা করতে পারে। সুতরাং মার্কেটকে এখানে কিন্তু কিছুটা ভালো রাখার চেষ্টা করা হতে পারে। সেই কারণে আগামী 2 মাস, মানে নভেম্বর অবধি, মার্কেট কিছুটা আমি বলবো এখানে সামার টার্মে থাকলেও থাকতে পারে। তবে বুল রান যদি বলতে হয়, বুল রান কিন্তু এটা যে সাইক্লিংটা আমাদের রয়েছে, সেই সাইক্লিংয়ে ডেফিনেটলি এখন বুল রান হওয়ার কোনো সম্ভাবনা নেই। জাস্ট মার্কেট এখনও বটমও ক্রিয়েট করেছে করেনি, সেটা নিয়ে সন্দেহ রয়েছে। তো সেখানেই আমরা এখন সাইক্লিংয়ের দিক থেকে কিন্তু বলবো, যে সাইকেল থাকে 4 ইয়ার সাইকেল, সেই সাইকেলে ডেফিনেটলি এখনও মার্কেটে বটম ক্রিয়েট করার যথেষ্ট সময় রয়েছে। সুতরাং সেই হিসাবে তো বলা যায় না যে এটা বুলডান, বাট ডেফিনেটলি এখানে একটা মিনি সেশন কিন্তু হতে পারে। ইউএসের যেহেতু মিড টার্ম ইলেকশন রয়েছে, আগামী 3-4 মাস মার্কেটকে চাঙ্গা রাখার একটা কিন্তু
চেষ্টা ডোনাল্ড ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশন থেকে হতে পারে এবং সেই কারণে মার্কেট 2-3 মাস একটু ভালোর দিকে থাকতে পারে, বা কিছুটা আমরা হয়তো একটা র্যালি দেখব, তারপরে গিয়ে আবার নভেম্বরের পরে গিয়ে আবার ডাম্প, তারপরে আবার কিন্তু আমরা দেখব হয়তো নতুন একটা বটম ক্রিয়েট হচ্ছে 2027 সালে গিয়ে, তারপরে 28 সালে হালভিং, তারপরে গিয়ে র্যালি আবার আমরা এক্সপেক্ট করতে পারি। বাট তার থেকেও বড় কথা এখানে টেকনিক্যাল স্ট্রাকচার যেটা রয়েছে সেটা আমরা এখানে যেটা দেখব, যেটা আমি বারবার করে বলছি, বিটকয়েনকে এই 81,000-এর উপরে ব্রেকআউট করে ক্লোজিং করতে হবে। তো এই সপ্তাহে সেরকম কোনো ক্লোজিং বিটকয়েন করতে পারছে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল পয়েন্ট হবে। তো সেদিকে নজর রাখুন, সেটা যদি করতে না পারে তাহলে ডেফিনেটলি বিটকয়েন অন্তত আমি বলবো এখনও আমরা বেরি স্ট্রাকচারে কিন্তু থাকবো। ইথিরিয়ামের ক্ষেত্রে যেমনটি এটা ব্রেকআউট করেছিল, বাট আস্তে আস্তে যদি দেখেন আবার নিচের দিকে চলে আসছে। সো কালকে ক্লোজিং রয়েছে, তো সেই ক্লোজিং আলটিমেটলি ইথিরিয়াম এটার উপরে করতে পারে না নিচে করে, সেটাও একটা দেখার বিষয়। তো সেদিকে নজর রাখুন, যদি এই ব্রেকআউটগুলো করে ক্লোজিং করতে না পারে তাহলে ডেফিনেটলি মার্কেট কিন্তু বেয়ার স্ট্রাকচারেই থাকবে, আবার নিচের দিকে কারেকশন হওয়ার সম্ভাবনা থাকবে। অলরেডি একটা আমরা পুল ব্যাক দেখতে পাচ্ছি। সো এটা যদি পুল ব্যাক হয় তাহলে ডেফিনেটলি আগামী সপ্তাহে সোমবার থেকে দেখবেন আবার মার্কেটে কিন্তু একটা ভালো ভলিউম জেনারেট হবে, মার্কেট আবার র্যালি কন্টিনিউশন করবে। তো আগামী সপ্তাহটা একটা বড় ইঙ্গিত হতে চলেছে বাজারের জন্য, যেখানে কোনো মিনি র্যালি বা সেশন বুল র্যালি হওয়ার সম্ভাবনা থাকবে কি থাকবে না, নাকি জাস্ট এটা একটা ক্লাসিক্যাল ট্র্যাপ হিসাবে এখানে মার্কেট কাজ করছে। তার সাথে কিছু গুড নিউজ ছিল, তার একটা এফেক্ট মার্কেটে পড়েছে, সেই কারণেই পাম্প হয়েছে। তো আগামী সপ্তাহ এবং এই সপ্তাহের ক্লোজিং গুরুত্বপূর্ণ যে পয়েন্টগুলো বললাম সেগুলো নজরে রাখুন, তাহলে অন্তত আমাদের কাছে কিছুটা কিন্তু মানে ক্লারিটি আসবে যে এটা আদৌ একটা বুলরান নাকি এটা একটা ক্লাসিক ট্র্যাপ। বলবো আমাদের ভিডিওর কোনো কন্টেন্ট কিন্তু ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয় এবং আমরা কিন্তু কোনো রেজিস্টার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারও নই। তাই আমাদের ভিডিওর কন্টেন্টস অনলি কিন্তু এডুকেশন অ্যান্ড ইনফরমেশন পারপাস, এবং নিজেরা ব্যক্তিগতভাবে কোনো কিছু রিসার্চ না করে ক্রিপ্টোকারেন্সি বাই বা সেল করার কিন্তু সিদ্ধান্ত নেবেন না, এবং কোনোরূপ প্রফিট বা লসের ক্ষেত্রের জন্য আমাদের ভিডিওর কোনো কন্টেন্টস কিন্তু কোনোভাবে দায়ী থাকবে না। ধন্যবাদ। আর শর্ট টাইম ফ্রেমে সম্ভাব্য মুভমেন্ট কি হতে পারে বাজারের, সেটা একটু আপনাদেরকে এখানে আপডেট দেওয়ার চেষ্টা করব। সেটা হচ্ছে, দেখুন বিটকয়েনের ক্ষেত্রে যদি আমি 1 আওয়ার টাইম ফ্রেমে দেখি তাহলে 80,000-এর কাছাকাছি বা 80,000-এর আশেপাশে কিন্তু হিউজ রেজিস্ট্যান্স রয়েছে আমি যেটা দেখলাম। সেটাকে এই আজকে এবং কালকে যা ভলিউম থাকে মার্কেটে, এই ভলিউম দিয়ে সেটাকে ব্রেকআউট করে গিয়ে বড় কোনো আবার জায়গায় যাওয়া আজকে কালকের মধ্যে তো সম্ভব নয়। যদি সোমবারে গিয়ে আবার ইউএস মার্কেট বা ইটিএফের সে ম্যাসিভ ইনফ্লো মার্কেটের তৈরি হয়, তবেই কিন্তু একমাত্র বলবো হয়তো 80,000-এর যে রেজিস্ট্যান্স সেটাকে সাকসেসফুলি আবার ব্রেকআউট করতে পারবে। আদারওয়াইজ আমি কিন্তু এখানে ব্রেকআউটের সম্ভাবনা দেখছি না। তবে যেহেতু এখানে একটা লিকুইডিটি রয়েছে, ভলিউম কম থাকবে, তো এই লিকুইডিটিটাকে কিন্তু গ্র্যাব করার জন্য 80-র কাছাকাছি মার্কেট আরও একবার এখানে পাম্প হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তারপরে যদি এখান থেকে রিজেকশন হয় তো আবার নিচের দিকে কন্টিনিউশন হবে। তো এটা একটা মুভমেন্ট এক্সপেক্ট রাখতে পারেন, দ্যাট ইজ দ্য রিস্ক ফ্যাক্টর। আমি বলবো আপসাইডে অতদূর অবধি আবার একটা মুভমেন্ট হলেও হতে পারে, যদিও লো ভলিউমে এটাকে ব্রেকআউট করাটা আমি বলবো ডিফিকাল্ট রয়েছে। বাট এখানকে কিছু লিকুইডিটি এই মুহূর্তে রয়েছে, সেই লিকুইডিটিটা গ্র্যাব করার জন্য কিন্তু একটা মুভ এই অঞ্চল অবধি হলেও হতে পারে আজকে কালকের মধ্যে। তো এটা আমার আপসাইডের রিস্ক ফ্যাক্টর এই মুহূর্তে মার্কেটে রয়েছে। নেক্সট যেটা ইমিডিয়েট যেটা আমাদের সাপোর্ট রয়েছে যেটা বলবো, সেটা কিন্তু হলো এই যে লাল দাগটা দেখছেন প্রায় 76,150, এই রেঞ্জটা এখন একটা ইমিডিয়েট শর্ট টার্ম বেসিস লোকাল সাপোর্ট একটা রয়েছে। তো এই সাপোর্টটা আমি এক্সপেক্ট করছি হয়তো এটা হোল্ড করতে পারবে না, আলটিমেটলি গিয়ে ব্রেকডাউন করবে। ব্রেকডাউন করলে পরবর্তী যেই সাপোর্টটা আমরা নেব সেটা হচ্ছে 63,650, এই জায়গাটা। সো এটা একটা ইম্পর্ট্যান্ট স্পট হবে যে আইদার এই র্যালিটা কন্টিনিউশন হবে, নাকি এখান থেকে মার্কেট আবার প্রায় 100%
রিট্রেসের দিকে যাবে। তো যদি একটা হেলদি পুলব্যাক, হেলদি কারেকশন হয়, তাহলে ডেফিনেটলি এই যে ৭৩,৬৫০ আমি রেঞ্জটা বললাম, এর আশেপাশে একটা কারেকশন পুলব্যাক নিয়ে তো ডেফিনেটলি মার্কেটের আবার এখান থেকে বাউন্স ব্যাক করলে তাহলে ৮০-র উপরে আবার এই র্যালি কন্টিনিউশন হতে পারে। আর যদি সেরকম কিছু না হয়, জাস্ট যেই নিউজগুলো এসছে তার জন্য মার্কেটে একটু লিকুইডিটি পাম্প হয়েছে, সেটা যদি হয় তাহলে ডেফিনেটলি এই সাপোর্টটাও হোল্ড করবে না, তাহলে ডাউন ট্রেন্ড যেটা রয়েছে কন্টিনিউশন করবার সম্ভাবনা যথেষ্ট কিন্তু থাকবে। তবে যারা প্রশ্ন করছেন এই মুহূর্তে মার্কেটে কি আর নিচের দিকে আসার সম্ভাবনা নেই, মাই যে অবজারভেশন এখনও আমি বলবো তাতে কিন্তু এখনও মার্কেটে এই ৬৩,০০০ মানে ৬৩-৬৪,০০০ বা 61-62 অবধি কিন্তু আবার বিটকয়েনের প্রাইস আসার সম্ভাবনা রয়েছে। এখন সেটা আরও একটা সপ্তাহ গেলে ক্লিয়ার হবে। যেই ফ্যাক্টরগুলো আমি বললাম, মিড টার্ম ইলেকশন রয়েছে, সেই ক্ষেত্রে যদি মার্কেটকে এখানে চাঙ্গা রাখার কথা ভাবে ইউএসের এই মুহূর্তে যারা রুলিং পার্টি রয়েছে তারা, তো সেই ক্ষেত্রে আমি বলবো হয়তো একটা পুলব্যাক হয়ে আবার মার্কেট কিছুটা চাঙ্গার দিকে হওয়ার থাকবে। ৮০,০০০ও ব্রেক করে ১,০০,০০০-এর কাছাকাছিও যেতে পারে আগামী ২-৩ মাসের মধ্যে। তো সেরকম সম্ভাবনা ইন দ্যাট কেস তৈরি হলেও হতে পারে, বাট দিস ইজ নট দ্য বুলডান। আমি কিন্তু বলবো এটা একটা সময়ের চাহিদার সাথে ম্যানুপুলেশন একটা র্যালি করানো হতে পারে, বাজারে সম্ভাবনা থাকবে। আর আদারওয়াইজ যেটা সাইকেলিং বুলডান, সেটা কিন্তু আমি বলবো ২০২৮ সালে হালবিং, তার আগের থেকে ৪-৫ মাস আগের থেকে যে র্যালিটা শুরু হয় সেটা অ্যাকচুয়ালি হবে বুলডান। ইথিরিয়ামের ক্ষেত্রে যেই মুভমেন্টটা আমরা এখানে এক্সপেক্ট করতে পারি সেটা হচ্ছে যদি উপরের দিকে কিছুটা এখানে যায়, ইন দ্যাট কেস আমি বলবো মোটামুটি ২৫৮০ অবধি একটা কিন্তু মুভ হলেও হতে পারে, কারণ সেই রেঞ্জ অবধি কিন্তু মার্কেটে লিকুইডিটি এখানে রয়েছে। তো ২৫৮০ এই রেঞ্জটা কিন্তু আমি বলবো খুব ইম্পর্ট্যান্ট। এই রেঞ্জ অবধি আর একটা মুভমেন্ট মার্কেট কিন্তু নিলেও নিতে পারে। এই যে উপরের কালো দাগটা দেখছেন, এই দাগটা। আর ইমিডিয়েট যে সাপোর্টটা রয়েছে, যেখান থেকে আমরা একটু এই মুহূর্তে প্রাইসকে হোল্ড করতে দেখছি, সেটা ব্রেকডাউন করলে পরবর্তী সাপোর্ট আমাদের কাছে হবে ২,২৫০ এই সাপোর্টটা। তো যদি কন্টিনিউশন হয় মার্কেটের র্যালি, তাহলে ডেফিনেটলি এখান থেকে মার্কেট কিন্তু সাপোর্ট নেওয়ার কথা এই অঞ্চলে, তাহলে প্রাইস কনসলিডেশন করে আবার আপসাইডের দিকে মুভমেন্ট হতে হয়। আর যদি সেটা না হয় তাহলে ডেফিনেটলি নিচে মোটামুটি ২,১৮০০ রেঞ্জে আবার কিন্তু ইথিরিয়ামের প্রাইস চলে আসবে, সেই সম্ভাবনাও থাকবে। তো এই যে রেঞ্জটা খুব ইম্পর্ট্যান্ট হবে, মার্কেট পুলব্যাক করে কনসলিডেশন করে আবার যদি উপরের দিকে র্যালি কন্টিনিউশন করতে চায়। সোলানার ক্ষেত্রে যেটা বলবো, সোলানা ক্ষেত্রে উপরে যদি আরও একবার সুইপিং করতে চায় তাহলে ১০৩-এর কাছাকাছি আরও একবার যেতে পারে। যে কালো দাগটা আমি উপরে দিয়েছি সেটা, দিস ইজ দ্য আপসাইড রিস্ক ফ্যাক্টর আমি বলবো, এখনও এটা রয়েছে। আরও একবার কিন্তু এখানে লিকুইডেশন গ্র্যাবিংয়ের জন্য মুভ হলে হতে পারে আজকে কালকের মধ্যে। আর যদি সেটা সম্ভব না হয়, ইন দ্যাট কেস যেটা পসিবলি পরবর্তী যেটা সাপোর্ট হিসাবে কাজ করবে সেটা হচ্ছে 83 রেঞ্জটা। এই রেঞ্জটা কিন্তু নেক্সট একটা পুলব্যাগের সাপোর্ট হওয়া দরকার। যদি সাপোর্ট হয় তাহলে এখানে কনসলিডেশন হবে, আবার দেন মার্কেট এখান থেকে পাম্প করবে। আর সেটা না হলে ডেফিনেটলি আবার 73-74 বিলো 75-এ কিন্তু প্রাইস চলে আসবে। মোটামুটি 100% বা তারও নিচে কিন্তু আমরা আগামী ২-৩ দিনের মধ্যে বা ৪ দিনের মধ্যে সোলানার প্রাইসকে ইন দ্যাট কেস দেখতে পারবো। তো এই রেঞ্জগুলো শর্ট টার্ম বেসিস ভেরি ক্রুশিয়াল, যেগুলো আরও ২-১ দিনের মধ্যে খুব ক্লিয়ার হবে বাজারে কি হতে চলছে। তবে আপাতত বলবো মার্কেটের নিচের দিকে যেই রেঞ্জগুলো বললাম সেই রেঞ্জগুলো অবধি কিন্তু মার্কেট রিটেস্ট করতে পারে এবং করবে, সেই সম্ভাবনায় কিন্তু বেশি থাকবে। অ্যান্ড আপসাইডে যতটুকু রিস্ক রয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে আবার একটা ছোট্ট পাম্প করিয়ে দিয়ে সেই লিকুইডিটিটা গ্র্যাব করে তারপরেও নিচের দিকে কিন্তু আবার নামতে পারে।